মক্কা শরীফ থেকে কোথায় মদিনা শরীফ আসলেন। সাহাবা একরামরা গুটি কয়েক সাহাবী, বেশি কেউ নাই। নবী ডাক দিয়ে বললেন, আমার একটা মসজিদের দরকার, যেটা বর্তমানে মসজিদে নববী। কার মসজিদ? নবীর মসজিদ। নবীর মসজিদ মসজিদে নববী, নবীর মসজিদ। নবী বলছেন আমার মসজিদ। আপনি এখানে একটা মসজিদ তৈরি করেছেন, জায়গা দিয়েছেন, হয়তো শুধুমাত্র নামটা আপনার দেওয়া হয়েছে, কালকে গিয়ে বলতে পারবেন এটা আমার মসজিদ? ক্ষমতা নাই। মসজিদ কার? বলেন মসজিদ কার? আল্লাহর নামে যেটা ওয়াকফ হয়ে গেছে এটা দ্বিতীয়বার আমার বলার কোনো বান্দার সুযোগ। কিন্তু নবী বলেছেন হাযা মসজিদি, এটা আমার মসজিদ। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনি যেটা বলতে পারবো না, এটা নবী বলতে পারবে। কারণ হুকুম কার? সুপারিশ কার? রহমত কার? নিয়ামত কার? আল্লাহর। তো আল্লাহর নবী বলছেন আমি মসজিদ তৈরি করবো। এবার সাহাবায়ে কেরাম আসলেন, আমার মূল কথাগুলো খুব মনোযোগ। আসলেন, ইয়া রাসূলুল্লাহ এদিকে জায়গাটা আমি দিলাম, কিসের জন্য? কথা বলেন। মসজিদের জন্য। আরেকজন এসে বললেন হুজুর এটা আমি দিলাম। এখন ডান দিকেও পেলাম, বাম দিকেও পেলাম, মাঝখানে নাই। এখন মাঝখান যদি না হয় তাহলে মসজিদ হওয়ার কোনো সুযোগ? কারণ মাঝখান যদি বাদ পড়ে যায়, ডান দিকে একদিক চলে গেল, বাম দিকে একদিক চলে গেল, কিছুই তো হলো না। আল্লাহর নবী বললেন এটা কার? মাঝখানেরটা কার? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দুইজন ইতিম সন্তানের মাঝখানের এই পুরো জায়গাটা। আল্লাহর নবী বললেন দুই ভাইকে ডাক দাও। দুই ইতিম ছোট্ট ছোট্ট ছেলেকে নবীর কদমে আসলেন। ওই নবীর কদমে আসার পর আল্লাহর নবী বললেন আমাকে চিনো? তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে না চিনে, আপনি নবী তো রাহমাতাল লিল আলামিন। আরো বড় করে বলেন। আল্লাহর নবী বললেন আমি মসজিদে নববী তৈরি করব, ডান দিকের জায়গা পেলাম, বাম দিকের জায়গা পেলাম, মাঝখানের জায়গাটা আমার লাগবে। ও ইতিম সন্তানরা বলো না দেখি এই মাঝখানের জায়গাখানা তোমরা নবীর কাছে মসজিদের জন্য বিক্রি করবে কিনা? ডান দিকেরটাও কিনে নেয় নাই, বাম দিকেরটাও কিনে নেন নাই। এতিমের গুলাকে নবী বলছেন আমার কাছে বিক্রি করবে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? নবীর চরিত্র শিখাচ্ছি, নবীর চরিত্র। আজকে তার ঘরের মধ্যে আর এলাকাতে এতিম বাপ মরে গিয়ে গই আয় চিন্তা করে দিই তার হম সম্পদ হদ্দুরাজা হবল্লা কেন হামজার হ না? ঠিক না বেঠিক? এতিমুরে কেন করি মারুম গরম যাইয়া না চিন্তাত লাগি গাই গদি। নবী শিখে দেখিছন এতিম জায়গা বিক্রি করবেনি। দুইটা সন্তান ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ জায়গার মালিক যদি আমরা দুই ভাই, তবে ও মদিনার নবী আমার মায়ের হুকুম ছাড়া বিক্রি করতে পারবো না। আমার নবী যখন ছোট্ট ছোট্ট ছেলের মুখে মায়ের কথা শুনলেন, আল্লাহর নবী বড় খুশি হলেন। দুই ভাইকে নবী বুকের মধ্যে নিলেন। আর নামার পর আমার নবী বললেন যাও যাও মায়ের কাছে চলে যাও, জিজ্ঞেস করে আসো তোমার মাকে আল্লাহর নবীর কাছে ইসলামের প্রথম মসজিদ তৈরির জন্য জায়গা বিক্রি করবে কিনা। ছোট্ট ছোট্ট দুইটা ভাই দৌড়তে দৌড়তে ঘরের দিকে গেলেন। দূর থেকে চিৎকার মারতে লাগলেন মা মা, ও মা কোথায় গেলে তুমি? ও মা তাড়াতাড়ি সামনে আসো গো মা। মা জননীর কাছে এসে ডাক দিলেন ও আমার সন্তানরা, কোনদিন তো এত বড় বড় করে মা মা বলে চিৎকার করলি না, আজকে মা মা বলতে লাগলি আর চোখের কোণার মধ্যে পানি দেখা যায়, কারণ কি? ছোট্ট দুইটা বাচ্চা বলে মা গো আজকে তোমার সন্তানরা এমনি এমনি তোমার কাছে আসে নাই, ও মা দয়াল নবীর হুকুমে তোমার কদমের মধ্যে তোমার ছেলেরা এসেছে। মা গো আমাদের বাবার দেওয়া ওই সম্পদটা দুই ভাইয়ের যেই জায়গাটা আল্লাহর নবী বলেছেন ইসলামের জন্য দেওয়া যাবে কিনা, মসজিদের জন্য। মা জননী নবীর কথা শুনে সন্তানদের চোখের দিকে তাকিয়ে আছে, দুই হাত বুলাইয়া মাথার মধ্যে দিলেন, চুমু খেতে লাগলেন আর বলতে লাগলেন ও আমার সন্তানরা দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি নবীর কদমের মধ্যে চলে যা আর গিয়ে বলে দে তোর মা কথা দিয়েছি ইসলামের জন্য ওই জায়গাখানা দান করব। সুবহান আল্লাহর নবীর কাছে দুইটা ভাই দৌড়তে দৌড়তে গেলেন। আল্লাহর নবীর সামনে গেলেন। নবী বললেন কথা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ মা বলেছে বিক্রি করবে, মা বলেছে বিক্রি করবে। এবার নবী বললেন দুইটা জায়গার জন্য আমি তোমাদের দুই ভাইকে
500 করে 1000 দিরহাম দান করব। সুবহানাল্লাহ, বড় করে বলেন না বাবা। এমনি নিচ্ছেন না, কিনে নিচ্ছেন। ওই জায়গার দাম তখন 500 দিরহাম নয়, তারপরেও নবী বলছেন বাড়িয়ে দিয়ে এতিমদেরকে সহযোগিতা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। দুই ভাই ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাখানা বিক্রি করবে। মা বলেছে, তবে ইয়া রাসূলুল্লাহ কত টাকা দিয়ে বিক্রি করবে? মা তো বলেন। ও মদিনার নবী, আমার মা ছাড়া দুনিয়ায় আর কেউ নাই, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মায়ের হুকুম ছাড়া তো আমি আপনাকে ওয়াদা দিতে পারি না। ও মদিনার রাসূল, কত দিয়ে বিক্রি করবে? মা বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আবারও যেতে হবে। মা 500 রাজি আছে কিনা জানতে হবে। এবার দুইটা ছেলের কথা শুনে আমার নবী দুই চোখের পানি মুবারক ছেড়ে দিয়েছেন। ছোট্ট ছোট্ট দুইটা সন্তান, মায়ের প্রতি এমন ভালোবাসা, নবীর বড় পছন্দ হয়েছে। সুবহান। দুই ভাই মায়ের ঘরের দরজায় গেলেন, টক টক করে আওয়াজ দিলেন। মা দরজা খুললেন, সন্তানরা বলেন, ও মা, আল্লাহর নবী বলেছেন এক একটা জায়গার বিনিময়ে 500 করে দিরহাম দিবে। মাগো, তুমি একটু বলো না এই টাকা দিয়ে ঠিক আছে বিক্রি করব কিনা? আল্লাহর নবীর কথা শুনে ওই মহিলাটা চোখের পানি ছেড়ে বললেন, আমার নবী তো দোজাহানের বাদশা। ও আমার সন্তানরা, যা তোরা নবীর কাছে যা, গিয়ে বলবি আমার মা বলেছে টাকার বিনিময়ে জায়গা বিক্রি করবে না। আমার মা বলেছে এই জায়গা আমার মা ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, মসজিদের জন্য দান করবে। তবে উদ্দেশ্য হচ্ছে একটা, বিনিময় হবে জান্নাতের বিনিময়, টাকা দিয়ে নয়, জান্নাত দিয়ে। দেখেন, এই জায়গার মালিক যদি আপনি না হন, এটার বেচা কিনা আপনি করার ক্ষমতা আছে নাই। আপনার যতটুকু ততটুকুর মালিকানা আপনার, বিক্রি করতে পারবেন, আপত্তি নাই। এখন মদিনাওয়ালার কদমে দুই ভাই গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বলেছে এই জায়গা বিক্রি করবে, তবে 500 দিরহামের বিনিময়ে নয়, জান্নাতের বিনিময়ে। আমাকে, আমার ভাইকে, আমার বাবাকে, আমার মাকে, এই 4 জনকে যদি জান্নাতের গ্যারান্টি দেন, আমার মা বলেছে জায়গা দিয়ে দিবে, মসজিদের জন্য দান করে দিবে। দয়াল নবী দুই ভাইকে টান দিয়ে বুকে নিলেন, দুই ভাইয়ের মাথায় হাত বোলালেন, 500 দিরহাম দিলেন। এবার বললেন, যা তোর মাকে জানিয়ে দে, মদিনাওয়ালা ওয়াদা দিয়েছি, হাসরের ময়দান থেকে তোদের 4 জনকে ডাইন হাত ধরে ধরে আমি রাসূল জান্নাতে নিয়ে যাব। দেখেন দেখেন, মালিক হচ্ছে আল্লাহ, বানিয়ে দিয়েছেন নবীকে, সেজন্য বেচা কিনাটাও আমার নবী মুস্তাফা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে বলেন না। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি বাদশার লা, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, तोराने वाला नबी बचाने वाला, ठीक ना? तोराने वाला नबी बचाने वाला, তুমি বাদশার বাদশাহ কমলে वाला, তুমি বাদশার বাদশাহ কমলে वाला। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশারে। বড় করে একবার বলা যাবে মারহাবা। আল্লাহ আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুক। আরো বড় করে বলেন। একটা মসজিদ তৈরি হতে সাথে সাথে হয়ে যায় না, অনেক কষ্ট তিতিক্ষার পরে এই মসজিদ তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক কষ্টের বিনিময়ে 5 ওয়াক্ত 5 বার আমরা ওই মসজিদের মধ্যে যাই, কপালটাকে ওই জমিনের মধ্যে লাগাইয়া দিই। আমার নবীর একটা হাদিসের দিকে মনোযোগ দেন, বিশেষ করে যুবক ভাইয়েরা। জিবরাইল নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়েছে, সারা দুনিয়াতে যদি একসাথে বৃষ্টি শুরু হয়, কয় ফুটা কোন ঘরে পড়েছে, কয় ফুটা কোন উঠানে পড়েছে, কয় ফুটা কোন দেশে পড়েছে, কয় ফুটা কার চালে পড়েছে, সব গুনতে পারি। আল্লাহ আমি জিবরাইলকে ক্ষমতা দিয়েছেন। তবে ও মদিনার নবী, আপনার যখন যুবক উম্মত একটা চেষ্টা দেয় আল্লাহর কুদরতের দরবারে, আল্লাহ এত বেশি রহমত দিয়ে ঘিরে ধরে, আমি জিবরাইল ওই রহমতগুলা গুণে শেষ করতে পারি না। আর একটু বড় করে বলেন না।
তাহলে যুবকরা সাজদা দেওয়ার দরকার আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? বলেন আমরা নামাজ চাই কিনা? আরো বড় করে। যুবক ভাই অকলরে বাতেল অকল বেশি টার্গেট করে। এখনই তারা হারণ সহজ মাথা বুতুর ঢুকে দিয়ে বাংলা হাদিস হয়ে দিয়ে অমুক হাদিসা আছে হাত এখানে বানতে হবে এবেলি তারাও শুরু হয়ে গিয়ে এতাল্লাই অনারার খেদমতত বিনীত আরস যারা তো না মাশাআল্লাহ জ্ঞান আছে আলহামদুলিল্লাহ বুঝি নেবেন। আর যারা বুঝিবার মতো ইয়া নাই অন্তত মসজিদের যে অনর হুজুর আছে হুজুরের কাছে যাই মাসালা ফুসল নেবেন। হুজুর আর আছে নিচে বাঁধির আর ওই তারা যে উড়ে বাঁধার দুনোয়ানের মধ্যে ফরক খেয়া আর সমস্যা গান কি একখানা বাঙি যদি হইতে না আর উপকৃত হয়ে যেতাম। এখন আমরা যারা যুবক আছি আমাদের মধ্যে ভাইরাস ঢুকেছে ভাইরাল হওয়ার। কি হওয়ার? কিছুদিন ধরে আপনারা দেখেছেন একজন নিজেকে মাওলানা দাবিদার, ইসলামী স্কলার দাবিদার, ওয়াইজিন দাবিদার ওমর ফারুক আজমি সুল্লাল করে ফেসবুকের মধ্যে ভাইরাল হওয়ার জন্য টিকটকার নিজেকে বানিয়ে মানুষের ভেতর ফাসাদ সৃষ্টি করে দিয়েছেন। অর্থাৎ মানুষকে বোঝাতে যাচ্ছেন সে ভুল করে এসেছে, 5-7 দিন যেতে না যেতে বলছে আমি তওবা করছি মানুষের কাছে, আল্লাহর কাছে। অথচ কল রেকর্ড ফাঁস হয়েছে সে ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছে যাতে মানুষজন সারা দেশের মানুষ একসাথে তাকে চিনে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমার কথা কাউকে ছোট করা নয়, হেয় করা নয়, বুঝার জন্য এতটুকু বলছি ভাইরাল দুনিয়ার মানুষের কাছে হতে হবে না, ভাইরালের চিন্তা করতে হবে মালিকের দরবারে। মালিক যখন দুনিয়ার জমিনে প্রচার প্রকাশ করে দিবে সেটা নেগেটিভ হবে না, প্রত্যেকটা জায়গায় পজিটিভের ধোঁয়া লাগবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর উপরে ভরসা করতে হবে, নিয়ামত আল্লাহর কাছ থেকে চাইতে হবে, মানুষের কাছে চাইবো কেন? মানুষ আমাকে চিনলো কি না চিনলো কি, কিন্তু আল্লাহর কাছে যদি আমার পরিচিতি হয় একজন নেককার বান্দা হিসেবে, পরহেজগার বান্দা হিসেবে, একজন ইমানদার বান্দা হিসেবে, তাহলে শুধু দুনিয়াতে আমি ইজ্জত পাবো না, কবরের ভেতরেও ইজ্জত পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমলগুলো করার আমাদের তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন। মজে সাজে আমার শেষ কথা আপনাদের খেদমতে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম কয়টা? একটা, সেটার নাম বলেন বলেন, সেটার নাম ইসলাম। শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? শান্তির না অশান্তির? এমন কোন যুদ্ধ ইসলামে দেখাতে কেউ পারবে না যেটাতে মুসলমানরা আগে গিয়ে আক্রমণ করেছেন। তারা এসেছে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিজেদেরকে আত্মরক্ষার জন্য তাদের প্রতিহত করেছেন। সুবহানাল্লাহ। নিজে থেকে আমার নবী কারো উপর গিয়ে আক্রমণ করেন নাই। তার মধ্যে সর্বপ্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। সংখ্যা ছিল 313 জন, কাফেরদের ছিল কয় হাজার? বলেন বলেন কয় হাজার? মূলত মুসলমানদের সংখ্যা ছিল 312 জন, 13 জন ছিল না। কিন্তু কিতাবে হাদিসে সব জায়গায় পাবেন 300 কয় জন? 13 জন। একজন নাই, সে একজনটাকে হযরত উসমান গনি যুন্নউরাইন। তিনি যুদ্ধ করেন নাই, যুদ্ধে যান নাই। আল্লাহর নবী দাঁড় করালেন, যুদ্ধে কে কে যাবে দাঁড়িয়ে যাও। 311 জন দাঁড়িয়ে গেলেন যুদ্ধের ময়দানে প্রথম যুদ্ধ করার জন্য। সবাই যখন লাইন ধরে দাঁড়ালেন, আল্লাহর নবী দেখলেন উসমান সে লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার নবী এবারে ডাক দিয়ে বললেন, উসমান আমার মেয়ে কেমন আছে একটু বলো। ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েটা বড় অসুস্থ। আল্লাহর নবী বললেন, উসমান তাহলে তোমাকে যুদ্ধে যেতে হবে না। ও মদিনার নবী, আমি যদি যুদ্ধে না যাই এত বড় সওয়াব তো হাতছাড়া হয়ে যাবে। ইসলামের প্রথম যুদ্ধ কি করে না যাই? আল্লাহর নবী বললেন, তুমি আমার মেয়ের খেদমত করবে ঘরের ভেতরে, আর আমার আল্লাহ তোমাকে বদরি সাহাবীদের নামের তালিকায় কবুল করে নিবে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন নবীর মেয়ের দাম আছে না নাই? বাড়িয়ে দিয়েছেন কে? 311 জন দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী নজর দিয়ে দেখেন 311 জন হয়েছে। কিছুক্ষণ পরে 10 এবং 12 বছরের দুইটা বাচ্চা এসে ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে গেলেন। মোট হয়ে গেল 313 জন। আমার নবী ছোট্ট দুইটা ভাইয়ের দিকে নজর দিয়ে বললেন, কেন তোমরা এসেছো? জানো না যুদ্ধে যাব? একজনের নাম কিতাবে এসেছে মুআজ, আরেকজনের নাম মুআজ কিংবা মুআফফাস। এই দুইজন ভাই, একজনের বয়স 10 বছর আর একজন 12 বছর দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যুদ্ধের ময়দানে যাব, তোমরা কি করবে?
তোমাদের তো ফিটনেস ঠিক নাই, তোমাদের তো শরীরটা দুর্বল, তোমরা তো ছোট পাটি খাটো, তোমরা যেতে পারবে না, যুদ্ধে কেমনে করবে? এত বড় বড় পালোয়ানের সাথে তো তোমরা যুদ্ধের ময়দানে পারবে না। ছোট্ট ছোট্ট দুই ভাই বললেন ইয়া রাসূলুল্লাহ, বড় ভাইটা বললেন, মাস বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স বেশি 12 বছর, আমি আমার ভাইয়ের থেকে 2 বছরের বড়, হুজুর তাকে না নিলে না নেন, আমাকে নিয়ে যান, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। এবার ছোট্ট ভাইটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাইয়ের বয়স যদিও একটু বেশি, তবে শক্তিতে আমি তার চাইতে বেশি। আরো বড় করে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, তার বয়স বেশি হতে পারে, তবে আমার শক্তি বেশি, আমি ছোট হলেও আমার শক্তি বেশি। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধে যাওয়ার জন্য নবীর সাথে বাইনা ধরেছে সাহাবায়ে কেরাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা। আল্লাহর নবী এবারে বললেন তোমরা 2 ভাইয়ের কেউ যেতে পারবে না। এবার 2 ভাইয়ের মধ্যে একজন বড়জন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় হয়েছি। সে আলগা হয়ে পাকে জমিনের সাথে লাগিয়ে একটু উঁচু হয়ে দাঁড়িয়ে বললেন হুজুর, আমি তো লম্বা হয়েছি, আমি যুদ্ধে যেতে পারবো। ছোট্ট ভাইটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, লম্বা হলে হবে না, শক্তি লাগবে, আমার শক্তি বেশি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কাজ করেন, আমাদের 2 ভাইকে একটু কুস্তিতে লাগিয়ে দেন, যে জিতবে আপনি তাকে বদরের ময়দানে যুদ্ধে নিয়ে যান। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন তাদের এই ভালোবাসা দেখে, ইসলামের প্রতি মহব্বত দেখে আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে 2 ভাইকে কুস্তি লাগাইয়া দিলেন। বড় ভাইটা মাস মুআফফাজকে সাপটা দিয়ে ধরে চিৎ করে জমিনের মধ্যে শোয়া দিয়েছে, বড় ভাইয়ের শক্তি বেশি। এবার ছোট ভাইটা চোখের পানি ছেড়ে কানে কানে বড় ভাইকে ডাক দিয়ে বলছেন ভাইজি, ও আমার বড় ভাই, ও হযরতে মাস, আমরা রাতের বেলা একসঙ্গে থাকি, সারাদিন একসঙ্গে চলি, ও আমার বড় ভাই, তুমি কেমনে আজকে আমাকে ফেলে যুদ্ধের ময়দানে একা যাবে? আমি তো সহ্য করতে পারবো না। একটা কাজ করো, আজকের এই ময়দানের মধ্যে অন্তত একটা বার আমি তোমার গায়ের উপরে উঠে নিজেকে শক্তিশালী করার সুযোগ করে দাও। বড় ভাইটা ভাইয়ের কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন, আর ছোট ভাইকে ছেড়ে দিলেন। ছোট ভাই আবার বড় ভাইয়ের বুকের উপর উঠে গেলেন, আর আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, একটাবার নজর দিয়ে দেখেন, আমার শক্তি বেশি, আমি আমার বড় ভাইয়ের বুকের উপর উঠে বসে গেছি। আল্লাহর নবী তাদের এই ভালোবাসা দেখে, ইসলামের প্রতি মহব্বত দেখে আমার নবী বললেন যাও, তোমাদের 2 জনকে আমি রাসূল ইসলামের বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধের সৈনিক হিসেবে কবুল করে নিলাম। লম্বা কথা বলার সময় নেই, সহজ কথাই শেষ করি। বদরের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। এবার মাস ও মুআফফাজ 2 ভাই আল্লাহর নবীর বদরের ময়দানে হাজির। যুদ্ধ চলতে শুরু করলো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুদ্ধের ময়দানে নজর দিয়ে দেখলাম কে যেন আমার জুব্বা ধরে পিছন দিকে টান দিল। পিছনে ফিরে দেখি 10 এবং 12 বছরের 2টা ছেলে আমাকে ডাক দিয়ে বলছেন চাচা, ও চাচা, আমরা তো আনসার সাহাবী, আমরা মদিনার বাসিন্দা, আমরা আবু জাহেলকে কখনো দেখি নাই, চিনি না। ও চাচা আব্দুর রহমান বিন আউফ, আপনি একটু বলেন না ওই আবু জাহেল দেখতে কেমন? এতগুলো কাফেরের মধ্যে, 1000 কাফেরের মধ্যে আবু জাহেল কোনটা আমাকে একটু দেখাইয়া দেন। এবার হযরতে আব্দুর রহমান বিন আউফ বললেন, বাবারা, আবু জাহেলকে দেখে তোমরা কি করবে? ছোট্ট 2টা বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চাচা, ঘরের মধ্যে মাকে ওয়াদা দিয়ে এসেছি, হয়তো আজকে নিজেরা বাঁচবো, নয়তো আবু জাহেলকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিব। আরেকটু বড় করে বলেন আল্লাহু আকবার। ও চাচা, কোনদিন আবু জাহেলকে দেখি নাই, তবে আজকে শপথ করে এসেছি, আল্লাহর কসম করে এসেছি, মায়ের কদম ধরে ওয়াদা করেছি, হয়তো নিজে বাঁচবো, নয়তো আবু জাহেলকে শেষ করে দিব। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু জাহেলকে তো দেখো নাই কখনো, এত শত্রুতা কিসের? ছোট্ট 2 ভাই বললেন, চাচা, আমরা শুনেছি আবু জাহেল নাকি আমার নবীকে বড় কষ্ট দিত। ও চাচা, আমার নবীকে নাকি বড় কষ্ট দিত। আমার নবী নামাজে দাঁড়ালে, সিজদায় গেলে, উঠের বড়াল এনে আমার নবীর পিঠ মোবারকে নাকি তুলে দিত। এইগুলো শোনার পর আল্লাহর কাছে শপথ করেছিলাম, যদি কখনো হাতের নাগালে আবু জাহেলকে পাই,
আমরা দুনিয়ার থেকে শেষ করে দিব। এবার হযরত আব্দুর রহমান বললেন, আমি দেখাইয়া দিলাম ঘোড়ার উপরে মাথার মধ্যে তাজ পড়া যেই মানুষটাকে তোমরা দেখছো, যার চতুর্দিকে কাফেররা ঘিরে রেখেছে, সে হচ্ছে আবু জাহেল। হযরত আব্দুর রহমান বলেন, আমি দেখাইয়া দিতে দেরি হয়েছে, চোখের পলকে নজর দিয়ে দেখলাম বাস পাখির মতো উঠতে উঠতে ওই দুইটা যুবক ছোট্ট ইতিম ছেলে আল্লাহর নবীর দুশমন আবু জাহেলের সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহেলকে দুই ভাই দুই পায়া দুইটা আঘাত করলো। আবু জাহেল ঘোড়ার থেকে জমিনে পড়ে গেল। দুই ভাই আবু জাহেলের বুকের উপর উঠে ছুরি দিয়ে আবু জাহেলের গর্দান কেটে দিল। আবার এক ভাই ডাক দিল নারায়ে তাকবীর বলে, যখন ডাক দিল সারা বদরের ময়দানের মুসলমানরা 313 জন সাহাবী একসঙ্গে আল্লাহু আকবার বলে ধ্বনি দিলেন। আর সমস্ত সাহাবীরা দেখে আছে আল্লাহর নবীর দুইটা ছোট্ট ছোট্ট প্রেমিক কেমন করে এত বড় কাফেরকে শেষ করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আর একটু বড় করে সুবহানাল্লাহ। নবীর আজকে প্রেম বয়স দেখে না, বয়স চিনে না। মুহাব্বত মুস্তাফার অন্তরে সে বিশ্ব জয় করে ফেলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা ছোট্ট ভাই 10 বছর এবং 12 বছরের দুইটা ছোট্ট ছেলে আমার নবী মুস্তাফার মহাব্বত আবু জাহেলকে শেষ করে ফেলেছে মুহূর্তের মধ্যে। শেষ আবু জাহেল, নিস্তার নাই, তার গর্দান কেটে দিয়েছে। এমনকি আল্লাহু আকবার ওয়াহদানিয়তের ধ্বনিতে সারা বদরের ময়দান কম্পিত হতে লাগলো। আল্লাহর নবীর মুসলমানগণ জয়লাভ করে ফেললেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। অনেক কথা, শেষ যেটা আল্লাহর নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই বদরের ময়দানে তিনি আল্লাহর নবীর একটা মুজিজা দেখে বদরের ময়দান থেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নবীর কদম ধরে কলমা পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইসলামের খুশবুগুলো আমাদেরকে দান করুক, আমিন। আরো বড় করে বলেন আমিন। আল্লাহর নবী যে পথ দেখিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে মওত পর্যন্ত কোন বাতিল ফেরকার মধ্যে নিজেদের অন্তরকে না দিয়ে বাদ দিয়ে বাতিল বাদ দিয়ে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, আল্লাহর ওলিগণের পথে নিজেকে সুফর্দ করে জান্নাতি হওয়ার, নবীর আশিক হওয়ার, নবীর গোলাম হওয়ার আল্লাহ তৌফিক দান করুক, আমিন।